আজকে আবার একটা তোমাদের জন্য নতুন রেসিপির সন্ধান নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে কি বানাচ্ছি তোমরা হয়তো অনেকেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, তারপরেও একটু আমি বলে দিচ্ছি। আজকে বানাচ্ছি আমি পুদিনার শরবত। আর এই পুদিনার শরবতটা বানাবার জন্য আমি বেশ কিছু কিন্তু ইনগ্রিডিয়েন্ট অলরেডি আগে থেকে সাজিয়েই রেখে দিয়েছি, যাতে আমার কাজের অনেকটা সুবিধা হয়। আর এখানে কি কি আছে এগুলোর মধ্যে হয়তো তোমরা অনেকগুলোর সাথেই পরিচিত, তবে যেটা বুঝতে পারছো না সেটা হয়তো চাট মশলা। চলো এবার পুদিনার শরবতটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। আর তার সাথে একটা কথা তোমাদেরকে বলি, এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগেকার ভিডিও আমার, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এই ভিডিওটা আমি এখন শেয়ার করছি। তার জন্য প্রথমেই কিন্তু ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এক মুঠো পুদিনা পাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। পাতিলেবু, পুদিনা পাতা এগুলো সবই কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে, যে কোনো সময় অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, কারণ অনেকেই আছে খুব বেশি বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ হয়তো একটু অল্প মিষ্টি খেতে পছন্দ করে, তাই যার যেটা যেরকম পছন্দ সে সেরকম দিও। তবে এটা বানানোর জন্য নর্মাল কিন্তু 1 থেকে 1.5 চামচ চিনি দিলেই হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু হাফ টিস্পুনের মতো বিট নুন, আর এখানে দিয়ে দিলাম একটুখানি চাট মশলা। তবে চাট মশলা যদি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তোমরা স্কিপও করতে পারো, তবে দিলে কিন্তু এটার টেস্ট আরও অনেক ভালো হয়। এবার এই সমস্ত উপকরণগুলোর মধ্যে কিন্তু আমি হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি, যাতে এটা ব্লেন্ডটা খুব ভালোভাবে হয়। এবার তোমাদের কারুর বাড়িতে যদি মিক্সার গ্রাইন্ডার না থাকে তাহলেও কিন্তু তোমরা এটা বানাতে পারবে। তার জন্য কিন্তু এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে তোমরা একটু শিলেতে বেটে নেবে। আর শিলেতেও যদি তোমরা না বাটতে চাও তাহলে কিন্তু হামালদিস্তার মধ্যে এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটু কিন্তু ভালো করে পেস্ট বানিয়ে নিও, তাহলেও কিন্তু হবে। এবার এটা তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর এখানে কিন্তু একটু জলের পরিমাণটা বেশিই আছে, তবে বেশি থাকলে ভয়ের কিছু নেই, চিন্তারও কিছু নেই, এটার কিন্তু টেস্ট যথেষ্ট ভালো হবে। এবার তোমরা যদি পুদিনা পাতাগুলো খেয়ে নিতে চাও তাহলে এটাকে ছেঁকে নেওয়ার একদম দরকার নেই, তবে আমি যেহেতু ভিডিও করছি তার জন্য কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। আর আমি ভিডিও না করলেও কিন্তু ছেঁকে নিয়েই খাই, কারণ আমার ওই পুদিনা পাতা বেশি মুখে গেলে একদম ভালো লাগে না। তবে তোমরা চাইলে নাও ছাঁকতে পারো তোমাদের যদি ভালো লাগে। আর পুদিনা পাতা একটু ভালো দেখে কেনার চেষ্টা করবে। পুদিনা পাতা যদি ভালো না হয় তাহলে কিন্তু অনেক পুদিনা পাতা থাকে যেগুলোতে একটু তুলসী তুলসী বেশি গন্ধ থাকে, যেই পুদিনা পাতাটা খেতে একদম ভালো লাগে না। তাই তোমরা কিন্তু অবশ্যই স্মেলটাকে নিয়ে তারপরেই কিন্তু সেই পুদিনা পাতাটাকে কিনো, তাহলে দেখবে তোমাদের ওই পুদিনার শরবত খুব ভালো হবে। এবার এর মধ্যে আমি কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো আইস কিউব দিও, তোমরা কতটা খেতে পছন্দ করছো না করছো তার উপর ডিপেন্ড করে, মানে তোমরা কতটা ঠান্ডা খেতে পছন্দ করছো না করছো তার উপরে ডিপেন্ড করে তোমরা আইস কিউবগুলো দিয়ে দিও। আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন অতিরিক্ত গরম ছিল, তাই কিন্তু আমি অনেক বেশি করেই আইস কিউব দিয়েছি। এবারে এটার মধ্যে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছি, আর ওপর থেকে আবারও একটুখানি দিয়ে দিলাম অল্প করে চাট মশলা। চাট মশলার জন্যই কিন্তু টেস্টটা খুব ভালো হবে, তবে তোমরা চাইলে কিন্তু ভাজা মশলাও দিতে পারো, ভাজা মশলাও দিলেও কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। আমি এই সমস্ত কিছু দিয়ে একবারে করে এক্সপেরিমেন্ট করে নিয়েছি, তবে আমার পার্সোনালি চাট মশলাটা একটু বেশি ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা মশলা দিও তাহলেই হবে, বা তোমরা যদি কোনো মশলা না দিতে চাও তাহলেও তোমরা এটা বানাতে পারবে। এবার এর ওপর থেকে একটু গার্নিশ করার জন্য কিন্তু একটু পুদিনা পাতা রেখেছিলাম, যেটা আমি দিয়ে দিলাম। এবার তোমরা যদি বাড়িতে বানাও তোমরা এটা নাও দিতে পারো। তো চলো আজকের মতো এতটুকুই, বাই বাই।